দেখুন বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। আমার ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দ্বিতীয় কচুরিটা ছেড়ে দিচ্ছি। এভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটিকে শীতকালীন প্রধান রেসিপিও বলা যায়। আমরা বিভিন্ন ধরনের কচুরি বানিয়ে খাই। যে কড়াইশুঁটির কচুরি, এটি শীতকালীন ফেমাস কচুরি। কড়াইশুঁটির কচুরি বানাতে খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু অনেকেই পুর বানানো, পুর ভরা ঝামেলার জন্য এটি বানাতে পারেন না, বা অনেকটা সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা হয়তো পুর বানানোর সময় একটু বেশি জল দিয়ে ফেলেন, পুরটা ঠিক মতো করতে পারেন না। সেজন্য পুর বানানো, পুর ভরা ঝামেলা ছাড়াই কত সহজে দুর্দান্ত স্বাদের কচুরি বানানো যায়, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তবে কচুরি বানানোর জন্য কী কী রেসিপি কী কী উপকরণ লাগছে দেখুন। এখানে নিয়েছি ময়দা 400 গ্রামের মতো। এখানে 200 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, ময়ামের জন্য নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি হিং, সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ। তো চলুন, প্রথমে এই যে কড়াইশুঁটি আছে তার সাথে 2টো কাঁচা লঙ্কা, এগুলো গোটা কেটে ফেলে দিচ্ছি, আর আদাটা গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে। তারপর এটা মিক্সি জারে এটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। পেস্ট বানানোর সময় সামান্য একটু জল ব্যবহার করব, যেহেতু এটা ঘন পেস্ট হবে। খুব বেশি জল ব্যবহার করলে পেস্টটা ঠিক মতো হবে না, তখন কচুরি বানানোর অসুবিধা হবে। চলুন পেস্ট বানিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটির পেস্ট বানানো হয়ে গেছে, কি সুন্দর মিহি পেস্ট হয়েছে। পেস্ট বানানোর সময় সামান্য একটু লবণ আর এক চিমটি চিনি ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা দেখাতে আমি ভুলে গেছি, সেজন্য দুঃখিত। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দাটার মধ্যে পরিমাণ মতো লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হিং। এটা যদি আপনার পছন্দ না হয় অবশ্যই আপনি নাও দিতে পারেন। আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। সবটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এখানে জল দিয়ে আটাটা মাখবো না, মাখবো কড়াইশুঁটির পেস্ট দিয়ে। এখানে জল ব্যবহার করবো না। যদি কোনো কারণে মনে হয় যে মিশ্রণটা আমার একটু বেশি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে যে জারটাতে দেখুন কড়াইশুঁটির পেস্ট বানিয়েছি, এই জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দেবো। অলরেডি আমি একটু জল দিয়েও রেখেছি, যদি প্রয়োজন হয় দেবো, না হলে দেবো না। একটু একটু করে কড়াইশুঁটির পেস্ট দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা কড়াইশুঁটির পেস্ট দিয়ে আমার প্রায় সমস্ত আটাটাই ময়দাটা মাখা হয়ে গেছে। একটু বাকি আছে, এখানে একটু মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। খুব শক্ত মাখিনি, একটু নরম করে মেখেছি। এবার রুটির চেয়ে একটু শক্ত। উপর থেকে একটু তেল মাখিয়ে দিচ্ছি, তারপর 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। আমার ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর একটা লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে কচুরিগুলো বেলে নিচ্ছি। মাখাটা যেহেতু একটু নরম মেখেছি, খুব আস্তে আস্তে বেলতে হবে। আর তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে কচুরিগুলো পরপর ভেজে দেখাচ্ছি আপনাদের। গরম তেলে কচুরিটা ছেড়ে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ উল্টে ভেজে নিচ্ছি। কচুরি ভাজা হয়ে গেছে, দ্বিতীয় কচুরিটা ছেড়ে দিচ্ছি। এভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার কড়াইশুঁটির কচুরি বানানো হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরিগুলো আমি ঘুগনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো নিরামিষ আলুর তরকারি বা আমিষ মাংসের সাথেও সার্ভ করতে পারেন। কচুরিগুলো কত কম সময়ে কত সহজে বানানো যায়। যদি আপনাদের হাতে সময় না থাকে অবশ্যই আপনারা এভাবে কচুরি বানাবেন। আর যারা পুর বানাতে বা পুর হয়ে বেলতে পারেন না, তারা অবশ্যই বানাবেন। যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য একটা আদর্শ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পরিচিত বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে। ধন্যবাদ।